তাহলে আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছি, আমাদেরকেও সে গুরুগণকে স্বীকার করে যেতে হবে। গুরুগণকে যদি শিক্ষা না করা হয়, আসলে জগতে কেউ কোনো কিছু অর্জন করতে পারে না। আমাদের শিক্ষায় অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে। তো শিক্ষকের কাজ হচ্ছে সে ত্রুটি বিচ্যুতিটিকে দূরীভূত করে আমাকে সঠিক জ্ঞানের পথে, সঠিক দিক নির্দেশনার মধ্য দিয়ে আমাকে সঠিক লক্ষ্য অর্জনে এগিয়ে নিয়ে যাওয়া। তো মহাপ্রভু আমাদেরকে শিক্ষাটা দিয়েছে। মূলত আমাদের সনাতন ধর্মটাই হচ্ছে গুরুদেবের কাছ থেকে কৃপা পাওয়ার মাধ্যমে এই শিক্ষা। আমরা যদি উপনিষদের কথা বলি, সে উপনিষদেও মূলত সে গুরুদেবের কাছ থেকে শিক্ষা অর্জন করার বিদ্যা দেওয়া আছে। গুরুর নিকটে বসে যে জ্ঞান অর্জন করা হয় তাকে বলা হয় উপনিষদ। তো তাহলে আমাদের শাস্ত্র গ্রন্থে যে বিষয়টাকে বর্ণনা করা হয়েছে, মূলত গুরুদেবের কৃপা না হলে, এখন মনে করুন কেউ ভগবানকে লাভ করার জন্য দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেন, কিন্তু বাল্যকাল থেকে যদি একটি শিশুকে যদি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরস্বরা ক খ পড়ানো হয়, কে পড়ায়? তার মাতা পড়ান। তাহলে মাতা হচ্ছে তার শিক্ষাগুরু। তাহলে এই যে জন্মের পর থেকে সে যখন কথা বলতে শিখে, এই যে মায়ের কাছ থেকে শিক্ষা অর্জন করে, মা তো একজন গুরু। তাহলে যদি মা তাকে শিক্ষাটা না দিত শিশুকাল থেকে, যদি কোনো একজন শিক্ষকের কাছ থেকে সে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ না শিখত, তাহলে সে কি জ্ঞান অর্জন করতে পারত না। তার মানে জীবনের প্রতি পদক্ষেপে আমাদের গুরুর প্রয়োজন আছে। গুরুদেব ছাড়া আমরা কেউ জ্ঞান অর্জন করতে পারি না। আর যদি কেউ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নাও চিনে, তিনি কারো না কারো কাছ থেকে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করেন। তাহলে কারো কাছ থেকে যদি আমি একটি ওয়ার্ডও শিখি, তিনিও আমার শিক্ষা গুরু। অর্থাৎ গুরু ছাড়া কোনো মতেই কোনো কিছু করা সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাদের গুরুদেবের প্রয়োজন। এখন এই জগৎ দুনিয়াটাই হচ্ছে আমাদের একটা শিক্ষালয়। এই জগতে আমরা সব কিছু থেকেই শিক্ষা অর্জন করি, তাই না? আমাদের শ্রীমদ্ ভাগবতে 24 প্রকারের গুরু বর্ণনা দেওয়া আছে। সেই 24 প্রকারের গুরুর মধ্যে মাটি থেকে আরম্ভ করে, মাটি, জল, বাতাস, পশু পক্ষী, কীট পতঙ্গ, সব কিছু থেকেই যে শিক্ষা অর্জন করা হয়, সব কিছু মিলিয়ে 24 প্রকারের গুরুর বর্ণনা দেওয়া আছে। 24 প্রকারের গুরু আছে আমাদের। তাহলে এটা ভাগবতের একদম শেষের দিকেই এই বিষয়ে আলোচনা করা আছে। তো ঠিক তেমনি ভাবেই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহার গ্রন্থে এই গুরুদেবের বন্দনা করেই তিনি শুরু করেছেন। তাই বলছেন, বন্দে গুরু, আমি গুরু বলতে আগে। তাই কেউ যদি গুরুদেবের কাছ থেকে শিক্ষা অর্জন করে, সে গুরুদেবকে অস্বীকার করে, গুরুদেবকে একটু স্মরণ না করে, তাহলে তার এই অর্জিত বিদ্যা তার বাস্তব জীবনে কাজে আসবে না। কেউ যদি হঠকারিতা করার জন্য গুরুদেবের সাথে মিথ্যার আশ্রয় গ্রহণ করে জ্ঞান অর্জন করে, তার এই বিদ্যাও কিন্তু তার প্রয়োজনে কোনো কাজে আসবে না। তাই গুরুদেবের কাছে আত্মনিবেদন করতে হবে। গুরুদেব কাছে নিবেদনের মধ্য দিয়ে, গুরুদেবের সেবার মধ্য দিয়ে জ্ঞান লাভ করতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন, তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তদ্বিদ্যে, তদ্বিদ্যে অর্থাৎ সে জ্ঞান লাভ করতে হবে কিভাবে? প্রণিপাতেন, গুরুদেবের শ্রীচরণে নিজেকে প্রণিপাত করতে হবে। আগে কি করতে হবে? গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। পরিপ্রশ্নেন, গুরুদেবকে প্রশ্ন করতে হবে। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গুরুদেবের সেবা করতে হবে। তাহলে কয়টি কাজ এখানে? তাহলে গুরুদেবের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করা, গুরুদেবকে সেবা করা, গুরুদেবকে প্রশ্ন করা, এই কর্মগুলোর মাধ্যমে
এই কর্মগুলোর মধ্য দিয়ে কি করতে হবে? গুরুদেবের কাছ থেকে। তখন গুরুদেব যদি কৃপা করে আমাকে তাহার চরণে আশ্রয় দেয়, তাহলে কি হবে? তিনি যদি কৃপা করে আমাকে জ্ঞান প্রদান করেন, তাহলে আমি সে জ্ঞান লাভ করতে পারি। আচ্ছা, আমি যদি কারো কাছে, যে কোনো একজন শিক্ষকের কাছে গিয়ে যদি আমাকে জ্ঞান দেন, উনি কি আমাকে জ্ঞান দিবেন? তিনি কি আমাকে জ্ঞান দিবেন না। আগে গুরুদেবের কাছে আমাকে আশ্রয় গ্রহণ করতে হবে, না হলে গুরুদেব কখনো আমাকে জ্ঞান প্রদান করবেন না। গুরুদেব ভাববেন আমি যাকে জ্ঞানটা প্রদান করব, এই জ্ঞান অর্জন করার মতো তার যোগ্যতা আছে কিনা। আমি যে তাকে জ্ঞানটা দিব, একজন শিক্ষক যদি একটি সূত্র একজন স্টুডেন্টকে দিতে হয়, আগে তাকে অনেকগুলো ধাপ অর্জন করতে হয়, তারপর তাকে কি করে সূত্র দেয়, হ্যাঁ এই সূত্রটা, এই জ্ঞানটা তুমি পারবে, এই জ্ঞানটা দিয়ে তুমি অর্জন করতে পারবে। যাকে তাকে কিন্তু গুরুদেব সব জ্ঞান প্রদান করে না। যেমন একজন শিক্ষক, উনি ষষ্ঠ শ্রেণীতেও পড়ায়, সপ্তম শ্রেণীতেও পড়ায়, অষ্টম নবম দশম শ্রেণীতেও পড়ায়। তো তিনি দশম শ্রেণীর জ্ঞানটা কিন্তু ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টকে দিবেন না, কেননা সে সেটা অর্জন করার মতো তার বয়সও হয় নাই, তার এখনো সে দক্ষতাটাও হয়নি। তাইলে ষষ্ঠ শ্রেণীর সে স্টুডেন্ট কি ধরনের জ্ঞান অর্জন করতে পারবে, সে জ্ঞানটাই তিনি কি করবেন? শিষ্যকে প্রদান করবেন। ঠিক এরকম না? তো ঠিক তেমনি আমরা আগে সৎ গুরুদেবের কৃপা আশ্রয় গ্রহণ করতে হবে। তো সে গুরুদেবের কৃপা আশ্রয় গ্রহণ করলেই তিনি একেবারে আমাকে জ্ঞানের ভান্ডার খুলে জ্ঞান দিয়ে দিবেন, এমনটা কিন্তু না। গুরুদেব আমাকে জ্ঞান দেওয়ার পূর্বে আগে তিনি যাচাই বাছাই করবেন সে জ্ঞানের যোগ্যতা আমার আছে কিনা। তাই প্রথমেই গুরুদেবের বন্দনা করেছেন মন্ত্রগুরু এবং শিক্ষাগুরু। এই যে মন্ত্রগুরু, শিক্ষাগুরু, ভগবানের ভক্তবৃন্দ, ঈশ্বরের অবতার আচার্য, ভগবানের প্রকাশ শ্রী নিত্যানন্দ, ঈশ্বরের শক্তি শ্রী গদাধর এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই যে সকলের একসাথে বন্দনাটা করলেন, এই বন্দনাটা হচ্ছে একটি সামান্য মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ অনেক প্রকারের হয়। এই বিশেষ শাস্ত্রে কি বলা হয়েছে? মঙ্গলাচরণ হয় কয় প্রকার? মঙ্গলাচরণ হয় বিবিধ প্রকার, 3 প্রকার: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। মঙ্গলাচরণ 3 প্রকারের হয়ে থাকে: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। তো একটি মঙ্গলাচরণে হবে শুধুমাত্র বস্তুকে নির্দেশ করবে, একটাতে আশীর্বাদ, আর একটা হলো নমস্কার। তো এই 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে সামান্য মঙ্গলাচরণ, আর একটা হলো বিশেষ মঙ্গলাচরণ। সামান্য মঙ্গলাচরণ এবং বিশেষ মঙ্গলাচরণের মধ্যে পার্থক্য কি? শাস্ত্রে বলা হচ্ছে যেখানে ইষ্টদেবের সামান্যটুকু বন্দনা করা হয়, মানে পুরোপুরি বন্দনা করা হয়নি, সামান্য বন্দনা করা হয়েছে, এবং ইষ্টদেবের সাথে সম্পৃক্ত যারা আছে সকলেরও কিছু 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 বন্দনা করা হয়েছে। সকলের একসাথে যেই মন্ত্রে বন্দনা করা হয় এটাকে বলা হয় সামান্য মঙ্গলাচরণ। আর বিশেষ মঙ্গলাচরণ মানে কি? যেমন আমি যদি এই মন্ত্রটা বলি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রে কৃষ্ণ ছাড়া অন্য কারো বন্দনা করা হয়েছে? হয়নি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, হে কৃষ্ণ, তিনি কৃষ্ণ, তিনি বাসুদেব, তিনি হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায়, তিনি ক্লেশনাশকারী, গোবিন্দায় নমঃ। কৃষ্ণ ছাড়া এখানে আর কারো বন্দনা করা হয়েছে? তাইলে এটা হলো বিশেষ মঙ্গলাচরণ। তাহলে যে মঙ্গলাচরণে শুধুমাত্র ইষ্টদেবের বন্দনা করা হবে সেটা হবে বিশেষ মঙ্গলাচরণ। আর যে মঙ্গলাচরণ ইষ্টদেব ব্যতীত সাথে তাহার পরিকর বর্গের সকলের একসাথে বন্দনা করা হয় তাহাকে বলা হয় সামান্য মঙ্গলাচরণ। তো এই চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোকেই আমরা দেখতে পাচ্ছি এখানে গুরুদেবের বন্দনা করা হয়েছে। ঈশ্বরের ভক্তগণকে শ্রীবাস ঠাকুরকে বন্দনা করা হয়েছে।
ঈশ্বরের অবতার অদ্বৈত আচার্যকে বন্দনা করা হয়েছে, ঈশ্বরের প্রকাশ শ্রী নিত্যানন্দকে বন্দনা করা হয়েছে, ঈশ্বরের শক্তি শ্রী গদাধরকে বন্দনা করা হয়েছে এবং স্বয়ং ঈশ্বর অনাদিরাদি গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করা হয়েছে। তাহলে এই শ্লোকে যেহেতু সকলের একসাথে বন্দনা করা হয়েছে, এটা হলো সামান্য মঙ্গলাচরণ। তো এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে ডক্টর রাধাগোবিন্দনাথজি খুব সুন্দর আলোচনা করেছেন যে মঙ্গলাচরণ সম্পর্কে তিনি কথাগুলো বলেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বন্দনার সাথে গুরুবর্গরা বন্দনা করেছেন এবং বিঘ্ন নাশকারী অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে ইষ্টদেবের কৃপা লাভ, ইষ্টবন্দনার উদ্দেশ্য। কিন্তু ইষ্টদেবের কৃপার মূল উদ্দেশ্য হচ্ছে গুরু কৃপা, আর গুরুদেব যদি প্রসন্ন হন তাহলে ভগবান প্রসন্ন হবে। তার মানে আমাদের গুরু দিয়েই কিন্তু শুরু করতে হবে। গুরুদেবের যদি কৃপা না হয় তাহলে সে মহাপ্রভু আমাদেরকে কৃপা করবেন না। এটা হলো এই শ্লোকের মূল তাৎপর্য। তারপর দ্বিতীয় শ্লোকে বলছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমনোদ। গৌরদয়ে অর্থাৎ গৌরদেশে, গৌরদেশ রূপ উদয় পর্বতে সহোদিত সহ উদিত একই সময়ে সমুদিত মহিমার প্রকাশ আমার নিত্যানন্দ প্রভু এবং শ্রীমন মহাপ্রভু। ছন্দ শব্দটির অর্থ হচ্ছে মঙ্গলপ্রদ। তমনুদ অর্থাৎ অন্ধকার নাশক। আর চিত্র শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য। পুষ্পবন্ত অর্থ হলো চন্দ্র এবং সূর্য। আর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ অর্থাৎ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুকে বন্দে বন্দনা। তাহলে দেখুন এই শ্লোকে শুধুমাত্র ইষ্টদেবের বন্দনা করা হয়েছে, শুধুমাত্র আমার নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দুইজনেরই বন্দনা করা হয়েছে। তো এটা হচ্ছে বিশেষ মঙ্গলাচরণ। তো এই জন্য আমরা যে কোনো গ্রন্থ পাঠের পূর্বেই মঙ্গলাচরণ করি। গীতা পাঠের পূর্বে যেমন মঙ্গলাচরণ করি, গীতা পাঠের মঙ্গলাচরণ আমরা করি, ঠিক তেমনি সকল গ্রন্থ পাঠের পূর্বে মঙ্গলাচরণ করার বিধান আছে।